কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ঝুলির মধ্যে কি আছে? এই সংলাপটি শুনলেই একরাশ স্মৃতি ফিরে আসে। তপন সিনহার কালোজয়ী ছবি কাবুলিওয়ালাতে এই সংলাপ উচ্চারণ করেছিল যে ছোট্ট মেয়ে, তারই নাম টিঙ্কু ঠাকুর। চরিত্রের নাম ছিল মিনি। সে একসময় বাঙালির চোখে হয়ে উঠেছিল আদর্শ কন্যা সন্তান, বাপের একরত্তি দুলালি। কিন্তু সেই টিঙ্কু ঠাকুরের আসল নাম ছিল ঐন্দ্রিলা ঠাকুর, আর তার পারিবারিক ইতিহাস খানিকটা জটিল হলেও বিশিষ্ট। ঠাকুর পরিবারে আত্মীয় ঐন্দ্রিলা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বংশধর। তার বাবা গীতেন্দ্রনাথ ঠাকুর এবং মা ইরা ঠাকুর, যাদের 3 কন্যার মধ্যে টিঙ্কু ছিলেন মেজ। বড় বোন রিঙ্কু অর্থাৎ খ্যাতনামা অভিনেত্রী শর্মিলা ঠাকুর, আর ছোট বোন রমিলা পরবর্তীতে বিখ্যাত কর্পোরেট ব্যক্তিত্ব নিখিল সেনের স্ত্রী হন। 1957 সালে তপন সিনহার পরিচালনায় কাবুলিওয়ালা ছবিতে টিঙ্কু ছোট্ট মিনির চরিত্রে প্রথম এবং শেষবারের মতো অভিনয় করেন। অভিনেতা ছবি বিশ্বাসের সঙ্গে তার অনবদ্য অভিনয় আজও বাংলার সিনেমার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। টিঙ্কুর স্বাভাবিক অভিনয়, সরল মুখচ্ছবি আর প্রাণবন্ত চোখ আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। এই ছবিতে একটি বিশেষ ঘটনা উল্লেখযোগ্য। টিঙ্কুর প্রতিভা দেখে সত্যজিৎ রায় ভেবেছিলেন তাকে নিয়ে অপুর সংসারে অপর্ণার চরিত্রে অভিনয় করাবেন, কিন্তু বয়স কম হওয়ায় তার পরিবর্তে বেছে নেন টিঙ্কুর দিদি শর্মিলা ঠাকুরকে। এইভাবেই টিঙ্কুর মাধ্যমে শর্মিলা প্রবেশ করেন চলচ্চিত্র জগতে। টিঙ্কু অভিনয়ে আর ফিরলেন না। তার আগ্রহ ছিল অন্যখানে, খেলাধুলায়, বিশেষ করে ব্রিজ খেলায়। তিনি একসময় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মহিলা ব্রিজ খেলোয়াড় হিসেবে পরিচিত হয়ে ওঠেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেন, যা বাঙালি মেয়েদের ক্ষেত্রে এক বিরল কৃতিত্ব। বিয়ের পর ঐন্দ্রিলা ঠাকুর হন ঐন্দ্রিলা কুণ্ডু। তার স্বামী দিলীপ কুণ্ডু ছিলেন এক পরিচিত পরিবার থেকে আসা। তাদের একটি ছেলে রয়েছে, নাম মিকি কুণ্ডু। কিন্তু জীবনের জয়যাত্রা খুব বেশি দিন চলেনি। খুব অল্প বয়সেই 40-এর কোঠায় এক সংক্রামক অসুস্থতায় হঠাৎ প্রয়াত হন তিনি। টিঙ্কু ঠাকুর একটিমাত্র ছবিতে অভিনয় করলেও সেই ছবিটি তাকে অমর করে রেখে গেছে। অনেক প্রতিভা থাকা সত্ত্বেও তিনি থেকে যান এক প্রকার আলোচিত ছায়ায়। বোন শর্মিলার উজ্জ্বল ক্যারিয়ারের পাশে অনেকটাই নীরব, কিন্তু তার অভিনয়, তার নিষ্পাপ মুখ আর তার ব্রিজে বিশ্বজয় করা কাহিনী আজও অনেককে বিস্মৃত করে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।